বন্ধুরা, এই গরমেও যদি ত্বককে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে আর সুন্দর রাখতে চাও, রাতে ঘুমানোর আগে এই উপায়টা করে নাও। কি করবে, একটা বাটিতে ছোট একটা চামচের হাফ চামচ মতন নারকেল তেল নিয়ে নেবে। এবার তার সাথে মেশাবে, দেখো, 1 চিমটি হলুদ গুঁড়ো। নারকেল তেলের সাথে মেশাচ্ছি আমি, দেখো, 1 চিমটি মতন হলুদ গুঁড়ো। বেশি হলুদ দিতে হবে না, 1 চিমটি দেবে। এখানে আমি কস্তুরি হলুদ ব্যবহার করছি, রান্নার হলুদ দিলেও একদম সামান্য 1 চিমটি দিতে পারো। হলুদ হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করে। এই যে গরমে ঘাম হয়, ঘাম হলে কি হবে বলো তো, ব্রণ, পিম্পলস, অ্যাকনে কিন্তু আরও বেশি পরিমাণে হয়। কেন জানো তো? ঘাম হলে অতিরিক্ত তেল বেরোয় তো, আর দেখবে র্যাশেস এসে যায়। তো হলুদ কিন্তু সেটাকে প্রোটেক্ট করবে। তো এই নারকেল তেল আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেবে। বন্ধুরা, আজকের এই উপায়টা খুব ভালো উপায়। এই গরমকালে রোদে বেরোলেই মুখ কালো হয়ে যাচ্ছে, মুখ পুড়ে যাচ্ছে, স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন ড্যামেজ হচ্ছে। এই উপায়টা করে দেখতে পারো, খুব ভালো রেজাল্ট কিন্তু পাবে। তারপরে দেবে এতে সামান্য বেসন। বেসন দিতে পারো, অথবা চালের গুঁড়িও দিতে পারো, বা আটাও দিতে পারো। বেসন স্কিনকে খুব ভালোভাবে ডিপ ক্লিন করে, তেল অ্যাবজর্ব করে নেয়। বেসনের কিন্তু অনেক গুণ বন্ধুরা। এবার তার সাথে এটা রোজ ওয়াটার অথবা দুধ দিয়ে গুলবে। তো দেখো, আমি একটু রোজ ওয়াটার দিয়ে এটা ভালো করে গুলে নিচ্ছি। এখানে তোমরা ঠান্ডা দুধও ব্যবহার করতে পারো, তবে আমি রোজ ওয়াটার দিয়ে এটা তৈরি করে নিলাম। এটা তৈরি হলো একটা খুব ভালো ক্লিনজার। তো বন্ধুরা, ক্লিনজারটা ক্লিনজিংয়ের কাজও করবে, আবার ফেস প্যাকের কাজও করবে। মানে প্রতিদিনকার যে ট্যানটা, সেই ট্যানটা মুখ থেকে তুলে দেবে, এবং স্কিনে যে রোদের জন্য যে ড্যামেজ হয়ে যাচ্ছে প্রত্যেক দিন, সেই ড্যামেজটাকেও কিন্তু রিপেয়ার করে দেবে। স্কিন থাকবে গ্লোয়িং, সফট, উজ্জ্বল। তো দেখো, মুখটা আমি একটা ভিজে টাওয়েল দিয়ে মুছে নেওয়ার পর এই প্যাকটা সম্পূর্ণ ফেসে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। প্রথমে মুখে এটা সুন্দর করে লাগিয়ে নেবে, একটা প্রলেপ দিয়ে দেবে, 5 থেকে 7 মিনিট অপেক্ষা করবে। দেখবে যখন অল্প অল্প শুকিয়ে গেছে, তখন কি করবে, হাতের মধ্যে একটু গোলাপ জল নেবে। এইভাবে একটু গোলাপ জল নিয়ে সেই গোলাপ জলটা দিয়ে দিয়ে হালকাভাবে স্ক্রাবিং করবে। দেখো, গোলাপ জলটা দিচ্ছি। গোলাপ জল তোমার স্কিনকে ভীষণ ভালো রাখে এই গরমকালে। গোলাপ জল স্কিনকে সুদিং রাখে, ঠান্ডা রাখে, স্কিনে র্যাশেস আসতে দেয় না, সানবার্ন থেকে বাঁচায়, ভীষণ ভালোভাবে কিন্তু স্কিন ড্যামেজটাকে রিপেয়ার করবে। এর মধ্যে আমি দিয়েছি অল্প একটু নারকেল তেল। তোমার স্কিন হাইড্রেট থাকবে ভেতর থেকে, কিন্তু ওপর থেকে তেল চুপচুপে হবে না, কারণ বেসন কিন্তু এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেবে। তো দেখো, ভালোভাবে একটু স্ক্রাবিং করে নিয়ে মুখটা ধুয়ে চলে আসবে। তো আমি দেখো মুখটা ধুয়ে চলে এসেছি, মুখটা আমার কতটা পরিষ্কার হয়ে গেছে। এটা করে দেখো বন্ধুরা, দুর্দান্ত রেজাল্ট পাবে। এরপরে বানাবো একটা স্লিপিং মাস্ক। দুর্দান্ত এই স্লিপিং মাস্কটা মানে 3-4 দিন ব্যবহার করলেই এর সুফল তোমরা কিন্তু দেখতে পাবে। তার জন্য দিলাম আমি 5 থেকে 6 ফোঁটা নারকেল তেল। বন্ধুরা, এটা কিন্তু ভুল ধারণা যে এই গরমকাল বলে নারকেল তেল লাগানো যাবে না। নারকেল তেল কিন্তু লাগাবে, কোলাজিন রিবিল্ড করবে, স্কিনকে কিন্তু সফট গ্লোয়িং রাখবে নারকেল তেল। এবার দেখো, নারকেল তেলের সাথে আমি মিশালাম হাফ চামচ মতন গোলাপ জল। ওই যে বললাম, গোলাপ জল স্কিনকে ভীষণ ভালোভাবে রিপেয়ার করে। গোলাপ জল দেওয়ার পর এখানে দিলাম 1 চামচ মতন অ্যালোভেরা জেল। প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিশিয়ে নেবে। দেখো, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটার মধ্যে দিচ্ছি আমি 3 থেকে 4 ফোঁটা লেবুর রস। লেবু এখানে একটু লেবুর রস দিলে না, লেবু না একটা ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে, দাগ ছোপ তুলতে সাহায্য করে। তবে যদি কারোর লেবু স্যুট না করেই একান্তই, তো লেবুটা স্কিপ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, লেবুটা ছাড়াই করবে। আর এটা একদিন বানালাম, এটা কিন্তু প্রায় 3-4 দিনের মতন আমি বানিয়েছি। আর এটা ফ্রিজে রেখে বাইরে রাখলেও খারাপ হবে না, কিন্তু ফ্রিজে রাখলে তোমার স্কিন খুব ভালো টান টান মসৃণ হবে। কেন বলো তো? ফ্রিজে রাখলে জিনিসটা ঠান্ডা হবে, যখন ঠান্ডা ঠান্ডা ফেসে লাগাবে, যাদের পোর সমস্যা আছে, অ্যাকনে, ব্রণ, পিম্পলসের সমস্যা আছে, তাদের জন্য কিন্তু খুব উপকার দেবে। তো দেখো, এটা এবার সুন্দর করে ফেসে একটু মোটা করে লাগিয়ে নেবে, নিয়ে হালকা হাতে একটু ম্যাসাজ দিয়ে নেবে। চোখের তলায় দেবে, আন্ডার আই ডার্ক সার্কেল হবে না, পাফিনেস দূর হয়ে যাবে।
ঠোঁটে লাগাবে, ঠোঁট দেখবে ফাটবে না। অনেকের ঠোঁট খুব ড্রাই হয়, গরমকালেও কিন্তু ঠোঁট ড্রাই হয়, আর অনেকের ঠোঁট আবার কালো হয়, দেখবে ঠোঁট কালচে হবে না, কালো হবে না, ঠোঁটটা লাল পিঙ্ক থাকবে। তো এটা হচ্ছে বন্ধুরা আগারো ভলুমাইজার হেয়ার ড্রায়ার। এটা এত সুন্দরভাবে আমার চুলকে সেট করে দেয়, ড্রাই করে দেয়, চুলে একটা ভলিউম দিয়ে দেয়। এটা জাস্ট এইভাবে নিয়ে তোমরা চুলটা ড্রাই করে নিতে পারো। ভিজে চুল অনেকের ভালো লাগে না, লম্বা চুল হলে ভিজে থাকলে অসুবিধে হয়। আর এটা কিন্তু হিট মানে হেয়ার ড্রায়ারের মতন হিট পড়ে না, মাথা স্কাল্পে কোনো রকম হিট লাগে না, খুব চটজলদি চুলটা শুকিয়েও দেয়, কিন্তু চুলের কোনো ক্ষতি করে না, চুলে কোনো ড্রাইনেস ফ্রিজিনেস আসে না। এইভাবে জাস্ট কম করে নিতে হবে। আর যে চিরুনি দিয়ে আঁচড়ালে শ্যাম্পু করার পর যে অনেক অনেক চুল ওঠে, সেটাও কিন্তু হয় না। এটা কিন্তু দুর্দান্ত একটা প্রোডাক্ট। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট করে নিতে হয়। এর হিটটা শুধুমাত্র তোমার হেয়ারেই লাগে, স্কাল্পে লাগে না, কাজেই তোমার চুল ঝরে পড়ার কোনো চান্স থাকে না। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার চেক করে নিও।